হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই 5টা ম্যাথ নিয়ে। ম্যাথগুলো আমি নিয়েছি তোমাদের যুগযুগকরণের 10A এর টাইপ 2 থেকে। আমি আজকে তোমাদের ভেঙে ভেঙে এই 5টা ম্যাথ সলভ করা দেখাবো। তাহলে চলো শুরু করি, কথা না বাড়িয়ে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, খুবই সিম্পলি ম্যাথগুলো সলভ করব। প্রথমে আসি 2 এর আইভি দেওয়া আছে 1 মাইনাস কস 2x রুট ওভার, এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমাদের একটা সূত্র জানা ছিল, সেই সূত্র আমি একটু উপরে লিখতেছি। 1 মাইনাস কস 2a সমান সমান 2 সাইন স্কোয়ার এ। ওকে, 2 সাইন স্কোয়ার এ, এই সূত্রটা আমরা সপ্তম অধ্যায়ে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ে শিখে আসছি। তাহলে এই জায়গায় আমরা লিখব 2 সাইন স্কোয়ার এক্স। এখানে যেহেতু 2x ছিল এই জন্য এক্স, এখানে 2a ছিল এই জন্য এ হয়ে গেছিলো, আর উপরে রুট তো আছেই, এরপরে ইন্টিগ্রেশন সাইন এদিকে ডিএক্স। ওকে, তাহলে এখন খেয়াল করো, রুটটা কিন্তু 2 এর উপরেও আছে, সাইন স্কোয়ারের উপরেও আছে, রাইট? 2 এর উপর রুট দিলে রুট 2, আর সাইনের উপর যেটা স্কোয়ার আছে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে শুধু সাইন এক্স থাকবে, রাইট? শুধু সাইন এক্স, আর এদিকে ডিএক্স ছিল, এদিকে ইন্টিগ্রেশন সাইন। তাহলে এখন কি, রুট 2টা তো একটা সহগ, তাই না? সহগ যদি থাকে সেটা আমরা ওই যে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে যেতে পারবো। তাহলে আমরা রুট 2টা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন সাইন দিয়ে শুধু সাইন এক্স লিখলাম। ওকে, এদিকে ডিএক্স, অর্থাৎ সহগ আকারে কোনো সংখ্যা গুণ থাকলে সেটা সামনে নিয়ে যেতে পারবা। এখন সাইন এক্সের ইন্টিগ্রেশন কি আমরা জানি যে, আচ্ছা আমি ডিরেক্ট লিখি, সাইন এক্সের ইন্টিগ্রেশন সমান আমরা জানি মাইনাস কজ এক্স, রাইট? মাইনাস কজ এক্স। তাহলে এখানে রুট 2 তো থাকলো, তাহলে এখানে পাবো আমরা মাইনাস কজ এক্স, এটা গুণ ছিল ব্র্যাকেট ইউজ করলাম, প্লাস সি দিতে হবে। তোমরা জানো ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথে শেষে একটা ধ্রুবক হিসেবে সি দেওয়া লাগে। তাহলে গুণ করে দিলে মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। খুবই সিম্পল ছিল, শুধু ওই সূত্রটা জানা থাকা লাগবে, আর এই যে সাইন এক্সের ইন্টিগ্রেশন কি সেটা জানা থাকা লাগবে, তাহলে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। এরপরে আমরা পরের ম্যাথটাতে যদি আসি, এই ম্যাথটা আমার বলতে পারো একদম ফেভারিট ম্যাথ, খুব ভালো একটা ম্যাথ এটা, খুব করতে মজা লাগে আর কি। দেখো কি আছে উপরে, সাইন এক্স প্লাস কজ এক্স সেটা লিখলাম, নিচে যে 1 প্লাস সাইন 2x আছে, 1-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, রাইট? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, ওই সূত্রটা আর কি। এরপরে সাইন 2x আছে, সাইন 2x-এর জায়গায় আমরা আবার একটা সূত্র জানি, সাইন 2x, ওই যে সপ্তম অধ্যায় থেকে আমরা জানি সাইন 2x সমান, বা সাইন 2a সমান শিখছিলাম 2 সাইন এ ইন্টু কজ এ, 2 সাইন এ ইন্টু কজ এ। তাহলে সাইন 2x সমান আমরা লিখতে পারবো 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। পুরোটার উপর রুট ছিল, এই যে পুরোটার উপর রুট দিলাম, এদিকে ডিএক্স ছিল, এদিকে ইন্টিগ্রেশন সাইন ছিল। ওকে, ভগ্নাংশটা আচ্ছা সমস্যা নেই, পরের লাইনে দিব। নিচে দেখো একটু, সাইনকে যদি তুমি এ ধরো আর কসকে যদি তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, রাইট? তাহলে নিচে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, পুরোটার উপর আবার রুট ছিল, এই রুটটা দেওয়া লাগবে, দিলাম। আর উপরে কি ছিল, সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, আর এদিকে ইন্টিগ্রেশন সাইন। এখন নিচে খেয়াল করো তো, রুট এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, ওই যে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু এখনও ইন্টিগ্রেশন টোটালি করি নাই, আমরা শুধু ওই যে ভিতরেরটাকে ভাঙাচ্ছি, নিচের অংশটাকে ভাঙায় সাইন এক্স প্লাস কজ এক্সে নিয়ে আসলাম। এখন উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও সাইন এক্স প্লাস কজ এক্স, ব্র্যাকেট দিয়ে আমরা কাটবো। অনেকে ব্র্যাকেট ইউজ না করে কাটে, এটাতে সমস্যা হয়। তাহলে থাকে শুধু 1। ওকে, 1টা না দিলেও চলে, খালি। তাহলে এই যে কিছু যদি না থাকে, তুমি এক্সের ইন্টিগ্রেশন, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো কিন্তু কিছুই নাই, কিছু না থাকলে আমরা কি জানি, এক্স হয়, তাই না? প্লাস সি। ওকে, তাহলে এক্স প্লাস সি হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার।
খুবই সিম্পল ম্যাথ ছিল এই ম্যাথটা, যে শেষে কিছুই থাকে না, অনেক বড় একটা জিনিস মনে হয় কিন্তু শেষে সিম্পলিফাই করলে কিছুই থাকে না, এই জন্য এই ম্যাথটা আমার ফেভারিট। ওকে, তারপরে যাই চলো। এই যে এই 3টা ম্যাথ করে আমাদের আজকের টাইপটা শেষ হবে। দেখো কি দেওয়া আছে 7 নম্বরে 10 স্কোয়ার এক্স, রাইট? আচ্ছা, একটা জিনিস মনে আছে কি না, 10x এর ddx কী ছিল? 10x এর অন্তরীকরণ আমরা দেখছিলাম 10x এর ddx হয় sec স্কোয়ার এক্স। তো আমরা তো একটা জিনিস জানি যে যে অ্যান্সারগুলো আমরা পাইতাম সেগুলার ইন্টিগ্রেশন করলে ওই 10xটা আসবে, মানে ওই আগেরটা আসবে। অর্থাৎ এখন ইন্টিগ্রেশনে এসে আমরা জানতেছি ওই sec স্কোয়ার এক্সরে আবার যদি এভাবে ইন্টিগ্রেশন করি তখন আমরা ওই 10xটা পাই, রাইট? 10xটা পাই। তাহলে 10x এর ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স, আর ওই sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে হয় 10x। ওকে, তাহলে আমরা এখানে যদি আসি 10 স্কোয়ার এক্সের আমাদের কোনো সূত্র জানা নাই, এই জন্য আমাদের 10 স্কোয়ার এক্সকে যেভাবে হোক sec স্কোয়ার এক্সে কনভার্ট করতে হবে। কনভার্ট করা তো ইজি, আমরা জানি, আমরা একটা সূত্র জানি যে sec স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1। এই সূত্রটা আমরা জানি না, ত্রিকোণমিতিতে আমরা ক্লাস 9-10-এ শিখে আসছি। তাহলে এখান থেকে শুধু যদি 10 বের করতে চাই, এই যে মাইনাস 10টা যদি ওই পাশে নিয়ে যাই 10 স্কোয়ার এক্স, আর এই পাশে অলরেডি sec স্কোয়ার এক্স আছে, 1টা যদি এই পাশে নিয়ে আসি -1, দ্যাট মিনস আমরা লিখতে পারি 10 স্কোয়ার এক্স সমান সমান sec স্কোয়ার এক্স -1। তাহলে 10 স্কোয়ার এক্সের জায়গায় লিখি sec স্কোয়ার এক্স -1, ব্র্যাকেট দিলাম, পুরোটার বাইরে dx ছিল, এদিকে ইন্টিগ্রেশন সাইন ছিল। ওকে, তাহলে এখন দেখো যে ইন্টিগ্রেশন আছে দুইটার ভিতরে, মানে দুইটা পদ আছে এখানে, sec স্কোয়ার এক্স একটা পদ, 1 একটা পদ, দুইটার সাথে হোল আকারে আছে কি ইন্টিগ্রেশন সাইনটা অর্থাৎ dxটা। তাহলে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। ইন্টিগ্রেশনের একটা ধর্ম হলো যদি ভিতরে এক বা একাধিক কী থাকে, ফাংশন থাকে, তখন সেটাকে আমরা আলাদা আলাদাভাবে করব। তাহলে sec স্কোয়ার এক্সের একবার ইন্টিগ্রেশন করব, মাইনাসটা দিলাম, 1কে একবার করব। ওকে, ওই যে আমরা অন্তরীকরণ এটা করতাম f of x প্লাস g of x, দুটো যদি আলাদা আলাদা ফাংশন থাকে দুটোকে আমরা দুইবার কী করতাম, ডিফারেন্সিয়েট করতাম। এখানেও সেম কাজটা। তাহলে sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি দেখলাম 10x, তাহলে এখানে লিখতে পারবো 10x, আর -1 মানে আমরা গত ম্যাথটাতে দেখে আসলাম জাস্ট কি হয়, 1কে করলে x হয়। ওকে, আর শেষে প্লাস সি দেওয়া লাগে ধ্রুবক হিসেবে। তাহলে এই যে 10x - x + c, এটা আমাদের অ্যান্সার। খুবই সিম্পল ছিল না? একদম সিম্পল ছিল। তাহলে শুধু একটু মনে রাখা লাগে, যদি ডিফারেন্সিয়েট তোমরা করে আসো, ডিফারেন্সিয়েশন অধ্যায়টা করে আসো, তাহলে তোমাদের সূত্রগুলো মনে রাখতে খুবই ইজি হবে। এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা ডিফারেন্সিয়েশন অধ্যায়টা করে দেন হচ্ছে ইন্টিগ্রেশনে আসবে। তাহলে এরপরে যদি আমরা এই দুইটা ম্যাথ আমি পাশাপাশি রাখছি, কারণ এই দুইটা ম্যাথ একদম প্রায় কাছাকাছি। তাহলে চলো শুরু করি। এখানে কি আছে, নিচে আছে 1 + sin x, উপরে কিছু নাই, শুধু dx আর কি। তাহলে আমরা এক কাজ করব, উপরে এবং নিচে 1 - sin x দিয়ে গুণ করব। ওকে, যেন নিচে a² - b² সূত্র পড়ে। তাহলে 1 - sin x দিয়ে উপরে গুণ করলাম, নিচে তো অলরেডি 1 + sin x ছিল, সেটার সাথে আবার 1 - sin x। এই যে 1 - sin x 1 - sin x যদি ক্যান্সেল করে দিই তাহলে আবার উপরের লাইনটা চলে আসে, dxটা উপর থেকে এই পাশে রাখলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 1 - sin x থাকবে উপরে, নিচে a + b × a - b। তাহলে কি হয়, a² - b² হয় না, a² - b², এদিকে dx এদিকে ইন্টিগ্রেশন। তাহলে 1 - sin x থাকে উপরে, নিচে দেখো 1² মানে তো 1, 1 - sin স্কোয়ার x, দ্যাট মিনস cos স্কোয়ার x না, cos স্কোয়ার x। ওকে, তাহলে এখন আমরা আলাদা করে দিব যে 1/cos স্কোয়ার x একবার লিখব, মাইনাস sin x/cos স্কোয়ার x একবার লিখব। ওকে, মানে যদি উপরে 2 3 4 5 এভাবে পদ থাকে, আমরা প্রত্যেকটাকে এভাবে হরটা দিয়ে আলাদা আলাদা লিখতে পারি। পুরোটার সাথে একসাথে কি ছিল, ইন্টিগ্রেশন সাইন ছিল, সেটা দিলাম। তাহলে এখন 1/cos স্কোয়ার মানে কি, 1/cos স্কোয়ার মানে আমরা জানি sec স্কোয়ার x। এরপর এখানে দেখো, এখানে আমরা লিখতে পারবো sin/cos একবার, 1/cos একবার, তাই না? cos স্কোয়ার x মানে আমরা লিখতে পারবো cos x × cos x, তাই না? cos x × cos x দুইটা গুণ আকারে লিখতে পারবো। তাহলে একটা cos যদি নিয়ে ফেলি, sin/cos সমান কি হবে, tan। ওকে, নিচে আরেকটা cos আছে আর উপরে 1 আছে, তাহলে 1/cos মানে কি, sec। ওকে, পুরোটার সাথে dx, এদিকে ইন্টিগ্রেশন সাইন।
তাহলে এখন বুঝতে পারছো sec স্কোয়ার এক্স রে একবার ইন্টিগ্রেশন করতে হবে, আর আমরা জানি sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে tan x হয়। তাহলে tan x একসাথে লিখে ফেললাম, মাইনাস এই যে sec x ইন্টু tan x। এই জিনিস একটু খেয়াল করো, আমরা ডিফারেন্সিয়েশনে শিখছিলাম sec x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট কি, sec x এর ddx করলে হয় sec x ইন্টু tan x। ওকে, যারা করে আসছে মনে থাকার কথা। তাহলে এখন উল্টো কাজটা, ওই যে sec x ইন্টু tan x, ওকে, এটার ইন্টিগ্রেশন করলে কী হবে, এটার ইন্টিগ্রেশন করলে আমরা ওই sec xটা পাবো। ওকে, একটু আগে যেটা বললাম tan এর ক্ষেত্রে সেম কাজটা এখানে। তাহলে sec x ইন্টু tan x এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো শুধু sec x। এই যে sec x ইন্টু tan x এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sec x, আর কিছু নাই, প্লাস সি দিব, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই ম্যাথটাও সেম, আমি যদি একটু করে দিই 1 মাইনাস সাইন এক্স আছে, তাহলে এখানে যেহেতু 1 প্লাস সাইন এক্স থাকার কারণে উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করছি, এখানেও উপরে নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করব। ওকে, তাহলে নিচে 1 মাইনাস সাইন এক্স অলরেডি ছিল, 1 প্লাস সাইন এক্স একটা আনলাম, ডিএক্সটা এই পাশে লিখলাম। তাহলে উপরে 1 প্লাস সাইন এক্স তো থাকবেই, নিচে কি হয়ে যাবে আবার আগেরটার মতন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে না, এই ম্যাথটার মতন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী পাইছিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, দ্যাট মিনস কজ স্কোয়ার এক্স। আমি একসাথে কজ স্কোয়ার এক্স লিখলাম। তারপরে কি হইলো, আমরা ওই যে আলাদা করছিলাম 1 বাই কজ স্কোয়ার একবার, সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স একবার। ওকে, তারপরে 1 বাই কজ স্কোয়ার মানে আমরা কি লিখছিলাম সেক স্কোয়ার এক্স প্লাস এই যে সেম অংশটা কিন্তু এখানে, তাহলে এই জায়গায় আমাদের ছিল tan x ইন্টু সেক এক্স, পুরোটার ইন্টিগ্রেশন ছিল। তাইলে আবার সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি tan x প্লাস ওই যে সেক এক্স ইন্টু tan x, এর ইন্টিগ্রেশন কি সেক এক্স, এরপরে শেষে একটা প্লাস সি দেওয়া লাগে, একদম লাস্ট লাইনে গিয়ে একটা প্লাস সি দিবে, তাহলে শেষ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা ম্যাথই সেম, এখানে মাইনাস থাকার কারণে অ্যান্সারে আসে প্লাস, এখানে প্লাস থাকার কারণে অ্যান্সারে আসে মাইনাস। তাহলে এই ছিল টাইপ 2। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টাইপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।